বর্তমানে মার্কেটে ১৪-১৫০০ টাকার আশেপাশে কিন্তু অনেক টিডব্লিউএস রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কনফিউশনে পড়ে যায় কোনটা রেখে কোনটা কিনবে। মানে বেস্ট অপশন কোনটা হবে সেটা খুঁজতে তাদের ঝামেলায় পড়তে হয়। সেই ঝামেলায় যেন আর না পড়তে হয় এইজন্য আজকে একটা টিডব্লিউএস নিয়ে আসছি। এটা হচ্ছে মনস্টার ব্র্যান্ডের একটা টিডব্লিউএস এবং এটার মডেল হচ্ছে মনস্টার অরাফি D02। আর এই মনস্টার ব্র্যান্ডটা আপনাদের অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, কারণ বাংলাদেশের বেশিরভাগ টিডব্লিউএস হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের হয়। মনস্টার হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড এবং এই মনস্টার আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এটার যে অডিও গ্যাজেটগুলো আছে সেটার জন্য। এই টিডব্লিউএস এর বেলায়ও সেম। চলুন আমরা খুঁটিনাটি এটার কি কি খারাপ দিক আছে, কি কি ভালো দিক আছে সেগুলো একটু দেখে আসি। শুরুতেই কথা বলতে চাই এটা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার যে ডিজাইন এটা কিছুটা পেবল শেপের, আর এই টিডব্লিউএস এর দুই পাশে বেজ কালারের একটা ডিজাইন দেওয়া হয়েছে। আপনি চাইলে কিন্তু এটাকে যে কোনো পাশে দাঁড় করায় রাখতে পারবেন। সেই সাথে এটার যে কেসটা এটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের এবং এটার যে প্লাস্টিকের কোয়ালিটি এটা আমার কাছে একটু চিপ কোয়ালিটি মনে হয়েছে, আর একটু ইমপ্রুভ হতে পারতো। তবে যখনই এটার বাজেটের কথা মাথায় আসে তখনই মনে হয় যে না, এটার কোয়ালিটি ঠিকঠাকই আছে। সেই সাথে কেসটার সামনের দিকে একটা বড় এলইডি ইন্ডিকেটর আছে এবং তার ঠিক নিচেই মনস্টার ব্র্যান্ডিং আছে এবং নিচের দিকে একটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে এই কেসটাকে চার্জ করার জন্য। এবং এটার যে হিঞ্জ মেকানিজম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক স্টাডি মনে হয়েছে। আপনি যখনই এটার হিঞ্জটাকে ওপেন করবেন তখনই ভিতরের দিকে হচ্ছে বেজ কালারের একটা ডিজাইন দেখতে পারবেন। ওভারঅল দেখতে এটার ডিজাইন অনেক সুন্দর লাগে। একই সাথে এটার ভিতরে যে বার্ডসগুলো আছে এগুলো প্লাস্টিক বিল্ডের। এখানে ম্যাট ফিনিশ প্লাস গ্লসি ফিনিশ দুইটাই দেওয়া হয়েছে এবং বার্ডসগুলোর যে কোয়ালিটি এটাও আমার কাছে একটু চিপ মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আর একটু বিল্ড কোয়ালিটি ভালো করা হতো তাহলে জিনিসটা আরো ভালো হতো। এবং বার্ডসের উপর দিকে একটা এলইডি ইন্ডিকেটর আছে এবং নিচের দিকে হচ্ছে মনস্টারের যে ব্র্যান্ডিং সেটা দেওয়া আছে। সেই সাথে এক একটা বার্ডসের মধ্যে 4টা করে মাইক্রোফোন দেওয়া আছে। তার মানে বুঝতেই পারছেন এটার কল কোয়ালিটি একদম ইমপ্রেসিভই হওয়ার কথা। কল কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এবং বার্ডসগুলোর ওভারঅল যে ডিজাইন এটা আমরা সবাই দেখে অভ্যস্ত, এখানে আসলে নতুন কিছু নাই। আপনি যখনই বার্ডসগুলোকে কানে লাগাবেন তখনই কমফোর্টেবলি ফিট হয়। আমার কানে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। আর যদি আপনার কানে ভালোভাবে ফিট না হয় তাহলে কিন্তু বক্সের ভিতরে এক্সট্রা করে 2টা এয়ার টিপস দেওয়া আছে। আপনি চাইলেই চেঞ্জ করে আপনার কানের মধ্যে কোনটা ফিট হয় সেটা লাগিয়ে নিতে পারবেন। ও বক্সের জায়গায় যেহেতু আসছি তাহলে একটু বলে দেই, বক্সের ভেতরে আপনারা একটা ইউএসবি চার্জিং কেবল পেয়ে যাবেন, টাইপ সি চার্জিং কেবল এই কেসটাকে চার্জ করার জন্য। আর বাডস সহ এই কেসটার ওজন হচ্ছে মাত্র 43 গ্রাম, যার ফলে বুঝতেই পারছেন এটা কতটা লাইট ওয়েট। লাইট ওয়েট হওয়ার ফলে আপনি যদি এটাকে পকেটে করে ক্যারি করেন তাহলে কোনো প্রবলেম হবে না, মানে পোর্টেবিলিটি নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। কানেক্টিভিটির বেলায় এটাতে লেটেস্ট ব্লুটুথ 6 ইউজ করা হয়েছে, যার ফলে বুঝতেই পারছেন এটা খুবই ইমপ্রেসিভ। তবে আপনার ফোনে যদি ব্লুটুথ 6 সাপোর্ট করে তাহলেই কিন্তু আপনি এটার যেই 6 এর ফিচারটা সেটা এনজয় করতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না। যদিও আমার ফোনে সাপোর্ট করে না, তবে কানেক্টিভিটি নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করিনি। এইবার আসি সাউন্ডে। এই বাডসগুলোতে 13 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে। বাডসের সাইজ অনুযায়ী কিন্তু 13 মিলিমিটার মোটামুটি ভালোই বড় এবং এটার যে সাউন্ড কোয়ালিটি এটা আমার কাছে একদমই ইমপ্রেসিভ লেগেছে। বিশেষ করে যারা বেস লাভার আছেন আমার মতো তাদের কাছে তো কোনো কথাই নেই, তারা একদম চোখ বন্ধ করে এটাকে নিয়ে নিতে পারেন। সাউন্ডে প্রচুর পরিমাণে বেস ছিল, সাউন্ড অনেক লাউড, ইনস্ট্রুমেন্টাল সেপারেশন ভালোভাবে করতে পারে, সাউন্ডে এনাফ ক্লারিটি ছিল, ডিস্ট্রশন খুব একটা ফিল করিনি। তবে যখনই আপনি এটার ভলিউম 80+ করে ফেলবেন তখন একটু ডিস্ট্রশন ফিল করবেন। শুধুমাত্র এই টিডব্লিউএস না, বেশিরভাগ টিডব্লিউএস এর মধ্যেই যদি আপনি সাউন্ড 80% এর উপরে করেন তাহলে একটু হলেও আপনারা ডিস্ট্রশন ফিল করবেন। আর এটার প্রাইস যেহেতু 1400 টাকা, সুতরাং 1400 টাকা যদি আপনি বিবেচনা করেন তাহলে এটার সাউন্ডে যে ডিস্ট্রশন সেটাকে আসলে গণায় ধরা যায় না। তবে এটাতে যেহেতু প্রচুর পরিমাণে বেজ আছে, প্রচুর বেজ থাকার কারণে অন্যান্য যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এগুলো একটু মার খেয়ে যায়। সো ওভারঅল এটার যে সাউন্ড এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি যারা বেজ লাভার আছেন তাদেরকে তো এটা ইমপ্রেস করবেই। একই সাথে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনও আছে, মানে এএনসিও আছে। -28 dB পর্যন্ত এটা নয়েজ ক্যান্সেল করতে পারে, যদিও এটা খুব একটা ইমপ্রেসিভ না। তবে আপনি যদি বাহিরে থাকেন বা নয়েজি কোনো এনভায়রনমেন্টে থাকেন তাহলে এই টিডব্লিউএসটা আপনাকে মোটামুটি সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারবে। এবং এটাতে কিন্তু ইএনসিও আছে, যার ফলে কিন্তু কল কোয়ালিটিও বেশ ভালো ছিল। সেই সাথে বাডসগুলোতে 4টা করে মাইক আছে, যার ফলে ওভারঅল যে কল কোয়ালিটি এটা বেশ ভালো লেগেছে। আপনার অপর প্রান্তে যে থাকবে, মানে যার সাথে আপনি কলে কথা বলবেন, যে খুবই ক্লিয়ারলি আপনার যে কথাগুলো সেগুলো শুনতে পারবে। একটু আগেই যেমনটা বললাম এটাতে কিন্তু ব্লুটুথ 6 ইউজ করা হয়েছে, যার ফলে কানেক্টিভিটি নিয়ে যদিও আপনি প্যারা খাবেন না খুব একটা। তবে আপনি যদি এটাকে কানেক্ট করে গেম খেলেন, স্পেশালি যারা হেভি গেমার আছে তাদের জন্য কিন্তু এটা একদমই রিকমেন্ডেড না। আপনি যদি নর্মাল গেম খেলেন বা ক্যাজুয়াল গেমার যারা আছে তারা যদি এটাকে ফোনের সাথে কানেক্ট করে গেম খেলে তাহলে মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবে। তবে যারা একদম হেভি গেমার বা হার্ডকোর গেমার যাদেরকে বলা হয় তারা যদি এটা গেমিং এর জন্য নিতে চায় তাহলে মনে হয় না এটা আপনাকে ইমপ্রেস করতে পারবে। লেটেন্সি আছে যেহেতু এটা একটা ব্লুটুথ ডিভাইস, সো আপনি যদি গেমিং করার জন্য এই টিডব্লিউএসটা নিতে চান দিস ইজ নট রিকমেন্ডেড ফর ইউ। সেই সাথে এটাতে কিন্তু সব ধরনের টাচ কন্ট্রোলও আছে, 5টা লেভেলে আপনি টাচ কন্ট্রোল করতে পারবেন। সিঙ্গেল টাচে হচ্ছে আপনি এটার যে ভলিউম সেটাকে কম বেশি করতে পারবেন, ডাবল প্রেসে প্লে পজ এবং কল রিসিভ করতে পারবেন, 3টা ক্লিক করলে কল রিজেক্ট করে দিতে পারবেন, 4বার ট্যাপ করলে এটার মুড চেঞ্জ হয়ে গেমিং মোডে চলে যাবে, আর যদি 5টা ট্যাপ করেন তাহলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে। এবার চলে আসি ব্যাটারিতে।
ATWSটাতে 300 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে ANC অন করে আপনারা অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা ANC অফ করে প্লে করেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আর এটার কেস থেকে 23 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেই সাথে এটাকে ফুল চার্জ করতে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। ওকে, এবার চলে আসি ATWS এর কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে আর কোন কোন জিনিস ভালো লাগে নাই। প্রথমত যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার সাউন্ড। এটাতে মারাত্মক লেভেলের বেজ আছে, সুতরাং যারা বেজ লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা অপশন হতে পারে। সেই সাথে এটার যে ওভারঅল সাউন্ড এটাও মোটামুটি ব্যালেন্সই ছিল, এবং এটার যে ডিজাইন এটা অনেকটা ফিউচারিস্টিক। পার্সোনালি আমার কাছে এটার ডিজাইন অনেক পছন্দ হয়েছে, স্পেশালি এটার যে কম্বিনেশন, কালার কম্বিনেশন, ব্ল্যাকের সাথে এটার যে বেজ কালারের কম্বিনেশন, এটা বেশ সুন্দর লাগে। আর ATWS এর যে জিনিসগুলো আমার কাছে একটু কম মনে হয়েছে, মানে আরেকটু যদি ইমপ্রুভ করা যেত তাহলে মনে হয় যে ভালো হতো। তার মধ্যে প্রথমেই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এটা যে প্লাস্টিক কোয়ালিটি, এটা একটু চিপ কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে। যদিও আপনি যদি প্রাইসের কথা বিবেচনা করেন তাহলে কিন্তু এটাকে আসলে কমপ্লেন করা যাবে না, তবে কোয়ালিটিটা যদি আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। সেই সাথে এটাতে কিন্তু কোনো অ্যাপ সাপোর্টও নাই, একটা অ্যাপ সাপোর্ট দেওয়ার দরকার ছিল, কারণ এটার যে কম্পিটিটর সেটা হচ্ছে সাউন্ডপিটস T3 Pro, এটাতে কিন্তু অ্যাপ সাপোর্ট আছে। মানে 1400-1500 টাকার মধ্যে কিন্তু কম্পিট করার মতো এটা আর সাউন্ডপিটস এর TWSটাই আছে। সাউন্ডপিটস থেকে এটা পিছিয়ে থাকবে হচ্ছে এটাতে অ্যাপ সাপোর্ট নেই এই দিকটাই, তবে এটা যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু সাউন্ডপিটস থেকেও ভালো। সো এটাতে যদি একটা অ্যাপ সাপোর্ট দেওয়া হতো তাহলে কিন্তু এটা সাউন্ডপিটস এর উপরে থাকতো। এবং ব্যাটারি ব্যাকআপটাও আমার কাছে একটু কম মনে হয়েছে, স্পেশালি যদি আপনি এটার যে ANC মোড আছে এটা অন করে শুনেন তাহলে ব্যাকআপটা একটু কম পাবেন, তবে আপনি যদি নর্মাল মোডে শুনেন তাহলে অন্যান্য TWS এর মধ্যে ব্যাকআপ পাবেন। এই 2-3টা জিনিস ছাড়া আর বাকি সবকিছুই ATWS আমার কাছে একদম ইমপ্রেসিভ মনে হয়েছে। আর এটার যে এক্সাক্ট প্রাইস সেটা হচ্ছে 1450 টাকা, সুতরাং আপনি যদি 1400, 1450 বা 1500-র মধ্যে কোনো TWS নিতে চান তাহলে এটাকে দেখতে পারেন। আমার সাইড থেকে এটা রিকমেন্ডেড থাকলো। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।